নবীজির শরীর মুবারকে কালা রঙের একটা চাদর লাগাইয়া আমার নূরের নবী মদিনা শরীফ থেকে হঠাৎ করে বাইর হইলেন। আমার নবী বাইর হইয়া নবীর কলিজার টুকরা একটা মাইয়া ছিল, যার নাম হযরতে মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ নুরালাপুরের মা বোনেরা, আজকে যে আপনারা ওয়াজ শুনতেছেন, এ ওয়াজ শুনা যদি আমল করেন, আপনারা এ মা ফাতেমার লগে জান্নাতে যাইবেন। ওই মা ফাতেমা কোন মা ফাতেমা? আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ওই ফাতেমা জান্নাতের মহিলার আর সরদারিনী। ওই ফাতেমা কোন ফাতেমা? আমার নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুগা। হযরত আলী কইল আমি নবীর এলেমের দরজা, আর আমি নবী হইলাম সেই এলেমের শহর। ওই হযরত আলীর স্ত্রী কইল মা ফাতেমা। ওই ফাতেমা কোন মা ফাতেমা? আমার দেই নবী ঘোষণা করছে আল হাসাইন ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান আর হুসাইন জান্নাতের যুবকরার সর্দার। এই এলাকার মানুষ যুবকরা যারা মাহফিলে বসলা, তোমরা দে হাসান হুসাইনের লগে জান্নাতে যাইবা। ওই হাসান হুসাইনের মার নাম হইল মা ফাতেমা। বন্ধুরে, আমার নবীর তিনটা কন্যার মধ্যে দুইটা কন্যারে আমার নবী বিয়া দিছে হযরত ওসমান বিন নুরাইনের লগে, আরেকটা কন্যা মা ফাতেমারে বিয়া দিছে আমার নবী হযরত আলীর লগে। বন্ধুরে, আমার নবীজির ছেলে সন্তান ছিলেন 4 জন। জোরে কন্যা কয়জন? এই 4 জন ছেলে সন্তানের মধ্যে একজনের নাম কাসেম, একজনের নাম তৈয়ব, একজনের নাম তাহের, একজনের নাম ইব্রাহিম। এই 4 জন সন্তান একে একে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। মনোযোগ দিয়া শুনবেন বাবা, এই 4 জন সন্তান একে একে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। নবীর প্রথম কন্যাকে আমার নবী বিবাহ দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত ওসমানের সাথে বিয়া দিয়া আমার দয়াল নবীজি প্রথম যখন বিবাহ দিলেন, হযরত ওসমানের প্রথম বউ আমার নবীর প্রথম কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী হযরত ওসমানরে বড় ভালোবাসতেন। বলে কেন ভালোবাসতেন? এই কথাটা আমি আমার আলোচনার শেষ ধারাবাহিকতায় বলার চেষ্টা করব। আমার নূরের নবী মুহাব্বত করে হযরত ওসমানরে ডাক দিয়ে কই, ওসমান রে, ও হযরত ওসমান, আমি নবীরে তোমারে বড় ভালোবাসি, আমি নবী তো তোমারে বড় মুহাব্বত করি। আমার একটা কন্যারে তোমার কাছে বিয়া দিলাম, আমার আরেকটা কন্যা আছে হযরত উম্মে কুলসুম। আমার মনটা চায় আমি আবার ওই মাইয়া যে তো মারা গেছে, আমি তোমারে ভালোবাসি, আমার ওই মাইয়াটা তোমার কাছে বিয়া দিতে। হযরত ওসমান কয়া ইয়া রাসূলুল্লাহ, কবুল করলাম। এবার নবীর 2টা মাইয়ারে হযরত ওসমান বিন নুরাইনের কাছে বিয়া দিতে। এবার হযরত ওসমান যখন নবীর 2টা মাইয়ারে বিয়া করছে রে বাবারা, আমার নবী হযরত ওসমান রে উপাধি দিলেন জিন্নুরাইন। সুবহানাল্লাহ। উপাধি দিলেন জিন্নুরাইন, মানে 2 নূরের অধিকারী। ও বন্ধুরে, নবীর 2টা মাইয়ারে বিয়া কইরা হযরত ওসমান যদি 2টা নূরের অধিকারী হয়, যে 2টা মাইয়ার কারণে ওসমান বিন নুরাইন রে কইল নূরের অধিকারী, 2 নূরের অধিকারী, ওই মাইয়াগুলা যদি নূর হয়, ওই মাইয়াগুলার আব্বা কি নূর না মাডি? জোরে বলেন নূর না মাডি? আমার বাবাজি না, বন্ধুরা মনোযোগ দিয়ে আবার আলোচনাটা শ্রবণ করবেন। এবার আমার নবীর 3য় কন্যা মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার উনিও তো প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে। নবীর মাইয়া মা ফাতেমাতু জহরাকে বিবাহ করার জন্য মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা পাগল হয়ে গেছে, মক্কা নগরীর সম্পদশালীরা পাগল হয়ে গেছে। বিবাহের প্রস্তাব পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আপনার কন্যা ফাতেমাকে আমার ছেলের সাথে বিবাহ দেন, আপনার কন্যা ফাতেমাকে আমার সাথে বিবাহ দেন। এমনভাবে কত চিঠি পাঠায়, কত মানুষ আমার নবীর দরবারে চিঠিপত্র নিয়ে আসে, শুধু একমাত্র নবীর মাইয়া ফাতেমারে বিবাহ করার জন্য। আমার নবী কয় যে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী, ওই ফাতেমারে তো সাধারণ কোনো মানুষের কাছে বিবাহ দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার ফাতেমারে আমি আজকে বিয়া দিতাম না, আমি আজকে তোমরা কারোর প্রস্তাব গ্রহণ করলাম না। আগামীকালকে তোমরা আমার বাড়ির সামনে মসজিদে একটা কুবা নামক মসজিদ আছে, আবার কেউ কেউ বর্ণনা করে আমার নবীজি মসজিদে আয়েশার মধ্যে ডাক দিছে, আবার কেউ কেউ বর্ণনা করে আমার নবীর নিকটবর্তী একটা মসজিদের মধ্যে সব নবীর সাহাবায়ে কেরামরে ডাক দিছে। যারা যারা
আমার মাইয়া ফাতেমারে বিবাহ করতে চাও, আগামীকালকে তোমরা মসজিদের মধ্যে আসবা। এবার সবাই ওই প্রস্তাব অনুযায়ী রাজি হয়ে গেলেন। সবাই নবীর মাইয়া ফাতেমারে বিবাহ করার জন্য মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। দুনিয়ার কোনো সাধারণ মাইয়া না, এটা হইল নবীর কন্যা ফাতেমা। এবার যখন সবাই আসছে রে বাবার, আমার নূরের নবী ডাক দিয়া কয়, তোমরা যারা যারা আমার সামনে বসলা, আল্লাহর কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যারা যারা তেলাওয়াত করে শেষ করতে পারবা, আমি তার কাছে আমার মাইয়া ফাতেমারে বিয়া দিমু। জবান খুলে জোরে কন্যা সুবহান। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা, এ বিশ্ব জগৎ মাগো করিলেন। খাতুনে জান্নাত মাগো, খাতুন ফাতেমা আমার, বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী, দয়াল নবীর জানের জিগার, মাওলা আলীর স্ত্রী, হাসান হুসাইনের জানের জিগার, হাসান হুসাইনের জানের জিগার, জান্নাতের সরদারিনী, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। আমার নুরারাপুরের বাবারা, আমার মুসলমান ইমামদারের দলেরা, এবার মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। সকল নবীর সাহাবায়ে কেরামরা হাজির হয়ে গেছে আমার রহমাতুল লিল আলামিন নবীর কন্যা সন্তানকে বিবাহ করার জন্য। কিন্তু সবাই যখন ওযু কইরা কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, এমন টাইমে আমার নবীজির দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এখানে এত সাহাবায়ে কেরাম কেন হাজির হইল? ওগো মাওলা আলী, সবাই হাজির হইছে ফাতেমাকে বিবাহ করার জন্য। তবে আমি নবী বললাম, এই জায়গার মধ্যে যারা যারা আছে কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করে শেষ করতে পারে, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই সাহাবায়ে কেরামের কাছে মাইয়াটারে বিবাহ দিব। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মন চায় আপনার কন্যা ফাতেমারে বিবাহ করার জন্য, কিন্তু বাবা হযরত আলী কইল, আমার নবীর চাচাতো ভাইয়ের কাছে এবার নবী মাইয়া বিয়া দিব কেমনে শুইনালন। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, আলী তোমারও কবুল করলাম, তুমিও কোরআন তেলাওয়াত করো। সবাই যখন ওযু করলো, কেউ সূরা ফাতিহা পড়ে, কেউ সূরা বাকারা তেলাওয়াত করে, কেউ কেউ অমুক সূরা একটা একটা করে সূরা তেলাওয়াত করে। হঠাৎ কইরা কারোর এক পারা কোরআন তেলাওয়াত তো শেষ হয় নাই, মাওলা আলী হাত রাতুনা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন শরীফ খতম করা শেষ। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কইলেন। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, আলী, এত সকাল কেমনে কোরআন তেলাওয়াত শেষ করলা? এবার সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী এটা কেমন কথা বলল? আমরা এখনো কোরআন শরীফের একটা পারা তেলাওয়াত করে শেষ করতে পারি নাই। ও মায়ার নবী, হযরত আলী কেমনে কোরআন তেলাওয়াত করে শেষ করলো? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, ও হযরতে আলী, তুমি কেমনে এত সকাল কোরআন তেলাওয়াত শেষ করলা প্রথম থেকে শেষ পর্যন্ত? এবার হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ করেছি। আমার নবী কয়, আমি জানি হযরত আলী মিথ্যা কথা বলতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আর আল্লাহর নবী কয়, আসহাবিকান নুজুম, প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো। কারোর দুনিয়ার জমিনের মধ্যে একটা খুঁতো নাই, খুঁতো নাই, খুঁতো
হিম্মত নাই। এবার হযরত আলী রে আমার নবী জিগায়, আলী গো কেমনে তুমি কোরআন তেলাওয়াত করলা? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া খুতবা দিছেন, আর নবী আপনি আমরারে ওসিয়ত করছেন কেউ যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া কোরআন খতম করছি, নবী আপনি বিচার করেন আপনার কথা মোতাবেক আমার কোরআন খতম হইছে নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি সব সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছে, আর আমার নবী ডাক দিয়া কয়, আলী তোমার কথা মোতাবেক আমি নবীর বাণী মোতাবেক আল্লাহর কসম তোমার কোরআন তেলাওয়াত খতম হয়ে গেছে, আর আমার মাইয়া ফাতেমারে তুমি আলীর কাছে বিবাহ দিব। কোন সুবহানাল্লাহ। এজন্য আশিক বলতেছে, ওরে বেলায়াতের বাচ্চা দিনী আমার মওলাই আলী মুশকিল কুশা তিনি গো, আরে তরিকতে আছে যার প্রমাণ বলেন, তরিকতে আছে মান সুন্নি মুসলমান গাইব আমরা মওলাই আলীর শান বলেন, গাইব আমরা মওলাই আলীর শান, সুন্নি মুসলমান গাইব মওলাই আলীর শান। বন্ধুরা রে আমার, এবার বিয়ার ইন্তজাম, সুন্দর আয়োজন, আল্লাহ রসুলের কন্যা কি বিবাহ দিবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাইবেন কইছেন, যত মালামাল ছিল সব দিয়া দিছি, বিয়া করার মতো কোনো সম্পদ আমার কাছে নাই। সুবহানাল্লাহ কইলেন না? হযরত ওসমান জিন্নুরাইন কই, ইয়া রাসূলুল্লাহ এ বিয়ার প্রস্তাবনা যখন চলে নবী আমার ওয়াদাবদ্ধ বিয়া দিব হযরত আলীর কাছে। হযরত ওসমান জিন্নুরাইনের কাছে নবীর কয়টা মেয়া বিয়া দিছে? প্রথমটা কি আছে না গেছে? এ কথা যখন হয়ে গেছে, হযরত ওসমান জিন্নুরাইনের দ্বিতীয় স্ত্রী নবীর কন্যা, দ্বিতীয় কন্যা ইন্তেকাল করছেন। আমার নূরের নবী রহমতের নবী হযরত ওসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায় কয়, ওসমান আমার যদি আরেকটা মাইয়া থাকতো আমি তুমি ওসমানের কাছে বিয়া দিতাম। চিন্তা করেন আমার নবীজি হযরত ওসমান জিন্নুরাইন রে কত ভালোবাসতো। তো বিয়ের সুন্দর আয়োজন, কিন্তু মওলা আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি যে বিয়ে করবো আমার কাছে সম্পদ নাই। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা এলাকা দেখবেন অনেক মানুষের মাইয়া বিয়া দেওয়ার লাগে মানুষের কাছে খুঁজে খুঁজে সাউন্ড লাগে, সাউন্ড লাগেনি? আছে না অনেক গরিব মানুষ আছে না, সাউন্ড লাগে, বা এখানে ওইখানে বা মসজিদে বলা লাগে বা কারোর কাছে বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুই না আমরা দান খুঁজে লওন লাগে, আর সাহাবায়ে কেরাম দনের লাগে প্রতিযোগিতা করতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কম, মা আপনি বিয়ে করবেন টিয়া নাই, এটা আমার কাছে কম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা ডাল দিয়ে দিছে যুদ্ধের, এটা বেচ চালান, এটা বেচা বিয়ের খরচ চালান। মারহাবা কোন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করছে, বিবাহ করার লাগে এই ডাল বিক্রি কইরা মালপত্র সবকিছু আনছে। আল্লাহ রাসূলের বাড়িতে গেছে, মা ফাতেমারে বিবাহ করবে। একটা বর্ণনার মধ্যে পাইলাম আমার নবীজি মা ফাতেমার বিবাহের সময় মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে একটা পীড়া দিছিলেন। পীড়া কি দিছে? পীড়া, একটা জাতা দিছিলেন, জাতা আটা ছাতু করার জন্য। সাক্ষী, হ্যাঁ ওই মুসুরি ভাঙ্গার যেগুলো আমার নবী এমন অনেকগুলা সামান মা ফাতেমা তো জহরার সাথে দিয়া আমার নবীজি মা ফাতেমারে বিবাহ করাইলেন। সুন্দর বিবাহ। মা ফাতেমা তো জহরার কলিজার টুকরা স্বামী মওলা আলী নবীর কাছ থেকে মনে হয় 5 লাখ টাকা যৌতুক লইছিল। আবার নবী মনে হয় কইছিল, আলী আমার মাইয়ারে বিয়া করলে তোমার মোহর লাগবে 5 লাখ। যৌতুক চাওয়া যেমন হারাম, মোহরানা বেশি নির্ধারণ করা তেমন হারাম। বলে হুজুর কেন? যে বেড়া বিয়া করব তার ইনকামের উপর নির্ধারণ করতে হবে মোহর। এ মাসে বেতনই ভাই 12,000 টাকা, এর বিয়ার মোহরানা দিয়ে রাখছে 4 লাখ। কথা কন না দি এ মাসে কামাই কত? 12,000, 10,000।
এর বিয়ের মোহরানা কত? 4 লাখ 5 লাখ। আচ্ছা ইমাম সাহেবের বেতন কত? 10,000। আচ্ছা এবার যদি 4 লাখ টাকা আপনারা যদি মোহরানা ধরে বিয়ের ভিতরে, তাহলে এবার কয় মাসের বেতন, কয় বছরের বেতন? 5 বছরের বেতন। তা আমরা কি বিয়ের বেডিরে মোহরানা দিব নাকি খাইবো? আপনারা বুঝতেছেন তো? এর লাগে বেশি মোহরানা নির্ধারণ করলেও ক্ষতি আসেনি, গুণা আসেনি। ছেলের ইনকাম কত জিগান না, এটা আপনি জিগেবেন বাবা। চিন্তা করে, চিন্তা খেয়াল করেন, আমার মায়ের বিয়ের যদি 5 লাখ টাকা মোহরানা না হয়, আল্লাহ না করুক কোনো সময় যদি সাইরা দেয়, তখন তো টিয়াটা বেশি করে তো তোমার বিসমিল্লাহর ভিতরে গলত কথা কন না কেন? ও তুমি তাহলে মাইয়ারা সারাই আনার লাগে মোহরানা নির্ধারণ করছো। পয়লা তো নিয়ত তো পয়লাতে খারাপ। তো এই বিয়ে আর ভালো হইব না। এই বিয়ের থেকে যে ফুট হইব, এই ফুট মা বাবার লগে ভালো আচরণ করবো না, আমার দাঁত ফলে দিব, আলাদা করে দিব, জুদা করে যা ভাত খামলা লোক খাওয়ান লাগতো না, যা গুজ্জা গুজ্জা খা। ঠিক আছে নি কথা? কথা যুক্তি অনুযায়ী মিললে হ্যাঁ কইবেন, নাইলে চুপ করে বসে থাকবেন। তাইলে যৌতুক চাওয়া যেমন হারাম, সামর্থ্যের বাহিরে মোহরানা নির্ধারণ করা তেমন হারাম। এবার সাইয়া নাম আপনি তো মোহরানা নির্ধারণ করেন, তাহলে বিসমিল্লাহর ভিতরে গলত থাকলে বিয়া দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য বাংলাদেশের বর্তমান শৈল্পিক এবং বর্তমান গণনাকারী বাংলাদেশ মানুষ গণনাকারী সংস্থার আদমশুমারি, আদমশুমারির মাধ্যমে যে জনসংখ্যা গণনা করা হয়, ওই গণনাকারীদের মূল ধারাবাহিক নির্ধারণায় বোঝা যাচ্ছে বেশিরভাগ সম্পর্ক ছিন্ন, এক কথায় তালাক সারাসারি হইতেছে এই সমস্ত কার্যকলাপের জন্য। তাহলে যৌতুক সাউন্ড যাইব না। আপনি তো ফোলারে বিয়া করান, ফোলারে যদি বিয়াটা করাই মোটামুটি মায়ের বাড়ি থেকে যা দিব এটি দিয়ে ফোলারে বিদেশ পাঠান। 1.5-2 লাখ টাকা দিব তো ফোলার একটা ওই অটো কিনা দিব। ঠিক আছে সামনে বিসমিল্লাহ তো গলত। এবার দেখো লইছিলেন যৌতুক কোনো না, আমি শোনেন, আমি জানি আপনারা হোমনা, তিতাস, বাঞ্ছারামপুর, নবীনগরের পশ্চিম, মুরাদনগর, আমি 4-5টা থানার মানুষরা আমি আমার মন থেকে মহাব্বত করি, এবং আপনাদের এই অঞ্চলে মাহফিল নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কেন? আপনাদের এলাকায় আলেমুল আমাকে যথেষ্ট সম্মান করেন আপনারা। 2 নাম্বার, আলেমুল আমার সাথে সুন্দর ব্যবহার করেন আপনারা এবং আপ্যায়ন করেন ভালো। এজন্য আমি আর কোনো ডাইনে বামে যাই না। এই অঞ্চলের মানুষের দাওয়াত সুন্নি আকীদা হোক, মোটামুটি বদ আকীদা যারা আছে তারাও সম্মান করে, মোটামুটি বদ আকীদা যারা আছে, কারণ আপনাদের এই আদর্শিক দিকটা ঠিক আছে। আমি আপনাদেরকে সেই দিক থেকে অন্তর থেকে মহব্বত করি। আর বিশেষ করে যে থানাটির নাম কইছি এটি তো আমরা কুমিল্লা হই নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। আমি আজকে সকালে না মোটামুটি 12:30 বাজে আমি ঘুমের থেকে উঠি, এই টাইমে ঘুমের থেকে সজাগ হয়ে যায় মোটামুটি 11টার মধ্যে, কিন্তু আমি ওই গড়াগড়ি করে উঠতে বা 12:30 বেজে যায়, অনেক সময় 1টা বেজে যায়। আমি 12:30 নাগাদ বাইরে হইয়া আমি কল দিছি ইয়ারে মুরব্বীরে, আমার যে দাওয়াত দিতে গেল যে মুরব্বী মুসলিম মিয়া, হ্যাঁ মুসলিম মিয়া, আমি কল দিই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। হ্যাঁ, আমি শামীম রাজা বলছি, আপনাদের মাহফিল ঠিক আছে তো আজকে? হ্যাঁ হুজুর, আমরা মাহফিল আজগই। আমার আম্মা মানে সাইডে দাঁড়িয়ে রয়েছে তো, আমার আম্মা আসতেছে। কোন এলাকার মানুষ? এমনি কথা গো, আমার আম্মা কইতেছে কোন এলাকার মানুষ? আম্মা হোমনার। ও হ্যাঁ হুজুর আজকই। আমি আচ্ছা আপনাদের পোস্টারটা আমাকে একটু পাঠান, আমি শিওর হয়ে যাই মাহফিলটার ব্যাপারে। আচ্ছা ঠিক আছে হুজুর দিতেছি। এরপর কারে দিয়ে জানি আমার কাছে পোস্টারটা পাঠাইছে হোয়াটসঅ্যাপে। তো যাক, মোটামুটি একটা জিনিস, এই মোহাব্বতটা থাকার কারণে আমি আপনারা না আউনের আগেও হোমনা, ওই যে আমার একটা ছেলে আছে জাহিদ, এদের বাসায় হোমনাতে ওই বয়েদার স্কুলের সাথেই এদের বাসাতে বইয়া নাস্তা করে আইছি, মোটামুটি একটা ভালো সম্পর্ক এদের সাথে। তবু এই জিনিসটা কেন জানেন? আপনাদের এই মিল মহব্বত। এবার ভাই মাহফিল করছি 1 বছর হয়ে গেছে, এবার চলেছে মাহফিল, বুঝলেন না? ওনার ভাই মাহফিল করছি 1 বছর আগে, উমরাত গেছিলেন কেমন? 1 বছর আগে উনি চলে আসছে। এটা শুধু একমাত্র মহব্বতের সম্পর্ক। আমি দোয়া করি, জানি না আমার দোয়া কবুল হবে কিনা, তবে আজকের মাহফিলে এত মানুষ আছি, একসাথে দোয়া করলে আল্লাহ যে কোনো একজনের দোয়া কবুল করবে। আল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন। তাইলে যৌতুক সাউন্ড যাইব কেমন? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে হয় যৌতুক নিছিলেন, নবীজি মনে হয় মোহরানাটা নির্ধারণ করে দিছিলেন। হ্যাঁ,
মোহরানা তো ঠিক আছে, কম আর কি, বেশি করে নন যাইব ইনকামের উপর নির্ভর করে। তো বেটা কামাই করে 10,000, বেটার 1 বছরের বেতনটা মোহরানা করেন, বা 1 বছরের অর্ধেকটা করেন। কয় বছর? তুমি বুড়া, ঠিক আছে, একবারে সেনা বুড়া। নবীজি বলছে যেই বিবাহ যত সহজ ওই বিবাহ তত দৈর্ঘ্যই। যেই বিবাহ যত সহজ, বলেন, যেই বিবাহ যত সহজ ওই বিবাহে বরকত তার চাইতে বেশি। তাহলে বিয়াকে আপনি তাড়াতাড়ি এটা ইয়া করে লান। আপনার ফুতের ফাপ তো বয়স হয়ে গেছে, মোটামুটি গা গোড় হয়ে গেছে, বিয়ে করাই দেন তাড়াতাড়ি। আপনি কোন না ফলা নিজের ফায়দা রাখ, তো কি আপনার ফায়দা রয়েছে বলা? বলা ভাই মোটামুটি একটা টনটনি হয়ে গেলে বিয়ে করাই দিবে নাকি? হ্যাঁ, অবশ্যই। কি তো বিয়ে কর কইরালা তো কইরালা, আমরা করোনা দিকে তো কইরালা করাই দিবে। আপনার ফুতে কি, আপনি কি চান এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ফুতে গুণা করক? আপনি কি চান লগের গ্রামের মায়ের লগে ফেমটেম করে মোটামুটি ভাগ্যটা বদনাম করক? এটি আপনি চান? এর আগে বিয়ে করাই দেন। চিন্তা করতেছে ফলা নিজের ফায়দা দাঁড়ায় লোক ইনকাম করো, এরপরে বিয়ে দিব। আরে না, বিয়ে করাই দেন। ফলা বিয়ের আগে মোবাইল টিস করে যে ফ্যামটা করতো, তার বউর বাড়িতে থাকবো, 2 বছর পরে উঠে আনবো, এই ফ্যামটা তার বউর লোকে করুক, গুণ হইতো না। না এটা ঠিক। কি তাও কথা ঠিক আছে? অনেক হুজুরে কয়ে গেছে আমরা করতাম না, ফ্যাম তো করবো বিয়ের পরে, বউরে 2 বছর পরে উঠে আনবে। তো এটা আমি খারাপ শিখিয়ে দিছি, এটা করলে আর ফলাফাইনের গুণ হইব, জিন হইব, কোন বাদে পথে যাইব? আল্লাহ কবুল করে না। আইডিয়ার জোরে জোরে কন আমিন, জোরে কন আমিন কন। আল্লাহ সবাইকে সুন্দর একটা মীমাংসা করে দেখ, জোরে কন আমিন। একটু জোরে উচ্চারি বাদাই করে আল্লাহুম্মা নাম লাগবে না তাহলে নবীর মাইয়া ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহের মধ্যে কোনো যৌতুক ছিল না, মোহরানার কোনো বাধা ব্যতিক্রম ছিল না। আল্লাহর নবী আমার আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ আমার ফাতেমা এবং হযরত আলীকে আপনি কবুল করে নেন। আল্লাহ দোয়া কবুল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিলেন, এবার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটা সন্তান আসছে। সুবহানাল্লাহ। এই প্রথম সন্তানের নাম রাখছে হযরত ইমাম হাসান। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একদিন সকালবেলা আমার নবীজির দরবারে নবীজির চাচি আম্মা দৌড়ে আইসা কান্না করতে করতে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার চাচি আম্মা, আমার কাছে বড় ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ। ও আমার চাচি আম্মা, আপনার কাছে কেন ভয় লাগে আপনি একটাবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রবেলা একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা দেখে আমার কাছে ভালো লাগে না। আমার নবীজি গায়ে চাচি আম্মা গো, আপনি কি স্বপ্ন দেখেছেন যেটার কারণে আপনার কান্না বন্ধ হয় না? নবীর চাচি আম্মা জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখেছি আপনি নবীর দেহের অংশ একটা কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দিয়া দিছে। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার দেহের অংশ আপনার হাতের মধ্যে কাইটা দিছে, আপনি এটা নিয়ে ভয় পায়া বুঝি চিন্তা করেন আর কান্না করেন। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, চাচি আম্মা, এটা কোনো খারাপ স্বপ্ন না, এটা ভালো স্বপ্ন। স্বপ্ন দেখছে নবীজির দেহর একটা অংশ কাইটা নবীর চাচি আম্মার হাতে দিছে।
নবীর চাচি আম্মা কান্না করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমি তো স্বপ্নটা ভালো দেখছি না। নবীজি কয় না এটা ভালো স্বপ্ন। কেমনে? নবীজি আবার উত্তর দিতেছে অল্প কিছুদিন পরে আমার কন্যা ফাতেমাতু জোহরার গর্ভে একটা সন্তান আইব যার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জন্মগ্রহণ করার পরে ওনারা সর্বপ্রথম আপনার কোলের ভিতরে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির চাচি আম্মা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী আপনার দেহের অংশ কাইটা আমার হাতের মধ্যে দিছে, এটার সাথে মা ফাতেমার সন্তানের জন্মের কথা কেন? নবী আমার কয় এটা দিয়া বুঝাইছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কেউ না, এরা হলো আমার শরীরের অংশ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন তারাই আপনার শরীরের অংশ? নবী গো আপনার চারজন সন্তান ছেলে সন্তান হযরত কাসেম ইব্রাহিম হযরতে তৈয়বার তাহের, তারা কি আপনার ছেলে সন্তান না, আপনার নিকটবর্তী না? আল্লাহর নবী কয় তারা আমার সন্তান, তারা আমার নিকটবর্তী ঘোষণা দেই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটবর্তী তাদের কথাই তাহলে আপনি বলতেছেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের কথা। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন ওই যে শীতের সকালবেলা প্রথমে বলতেছিলাম নবী আমার মসজিদে নববী মদিনা শরীফ থেকে বের হইলেন, নবী চাদর মোবারকটা নবীর গা মোবারকের উপরে তুইলা দিলেন, নবী আমার চাদর মোবারকটা পইরা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের সামনে দিয়া যখন যায় ফাদাখালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাইতি ফাতেমা, আমার নবীজি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের মধ্যে ঢুকলেন। ঢুকার সাথে সাথে আমার নবীজি রহমতের নবী সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে আমার নূরের নবী ডাক দিয়ে কয় ফাতেমা, হযরতে ফাতেমাতুজ জাহরা যখন আগমন করলো নবী আমার কয় দাখালতু ফাতেমা, নবী আমার নবীর কালো চাদর মোবারকটা এইভাবে যখন মেইলা দিলেন, নবী আমার এইভাবে মেইলা দিয়া হযরতে ফাতেমাতুজ জাহরাকে নবীর চাদরের নিচে ঢুকাইলেন। এবার আমার নবী ডাক দিয়া কয় সুম্মা দাখালতু আলিয়ান, হযরত আলী আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাদরের নিচে প্রবেশ করলেন। এবার আমার নবী কয় সুম্মা দাখালতু হাসান, হযরত ইমাম হাসান ওই চাদরের নিচে প্রবেশ করলেন। এবার ডাক দিয়া কয় সুম্মা দাখালতু হুসাইন, হযরত ইমাম হুসাইন আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবী রইলেন মাঝখানে, মা ফাতেমা হযরত আলী হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হইল মোট 5 জন। কথা কোন কয়জন? 5 জন। আর জোরে কোন কয়জন? এবার আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেয় নিশ্চয়ই নিশ্চয়ই নবী যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে তাদেরকে ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, তাদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘরের মধ্যে নবীর কলিজার টুকরা একজন স্ত্রী ছিলেন। এই চাদর টালগি দিয়া ওই চাদরের নিচে যখন প্রবেশ করতে চাইলেন, আমার নবী ডাক দিয়ে কই স্ত্রী এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত আমার জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আহলে বায়াতের কথা আপনি কেন বারবার বলেন, এদেরকে কেন ভালোবাসার কথা বলেন? আমার নবী কয় আমার আহলে বায়াত হইল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো, নূহ নবীর কিস্তির মতো। ইয়া রাসূলুল্লাহ কেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জন পুরুষ উম্মত, 40 জন মহিলা উম্মত ছিলেন। এই পুরুষ এবং মহিলা মোট 80 জন উম্মত ছিলেন হযরতে নূহ নবীর। 80 জন উম্মতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানে একটা প্লাবন ভূমিকম্প এবং নদীর মধ্যে পানি, এলাকার মধ্যে পানির জনস্রোত হয়ে গেছিল। নূহ নবী একটা নৌকা বানাইয়া সকল উম্মতদেরকে ডাক দিয়া দিয়ে এই নৌকার মধ্যে তুলছেন, সকল পানিদেরকে জোড়ায় জোড়ায় তুলছেন, সকল গাছকে জোড়ায় জোড়ায় তুলছেন। সবির উম্মত যারা যারা এই নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে। আর আমার নবী ডাক দিয়া কয় আমার আহলে বায়াত
তৈর আমার হযরতে নূহ নবীর নৌকার মতো। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা স্বয়ং নূহ নবীর নৌকায় উইটা মানুষ যেমন বাঁচছে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসছে অন্ধকার কবরে যাওয়ার পর তারা ঠিক তেমন ভাবে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তাদেরকে এত ভালোবাসেন? আমার নূরের নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমি নবী কেন তাদেরকে ভালোবাসি একটু শুইনা নাও। বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর কাছে ঘোষণা করেছে আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইনকে আমার আল্লাহ আমার উম্মতের জন্য হেবলা কাওলা করে নিয়ে গেছে। বলে কেন গো নবী? বলে আমার উম্মতে মুহাম্মদীকে নাজাত দেওয়ার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের প্রান্তরের মধ্যে আমার হুসাইনের রক্ত মুবারকগুলা পড়ে যাবে। আমার হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক কারবালার ময়দানে পড়বে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছে আমি নবীর সাথে আমার হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে ওয়াদা দিল? তাহলে আমার নবীর ছেলে বলছিলাম কয়টা? চারটা। কয়টা বলছিলাম? ইমাম কাসেম, হযরত তৈয়ব, হযরত তাহের, হযরত ইব্রাহিম, চারজন ছেলে। ইমাম কাসেমও নাই দুনিয়ায়, হযরত ইব্রাহিমও নাই দুনিয়ায়। সন্তান আছে দুইটা, হযরত জিব্রাইল আমার নবীজি, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আমার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমার নবীর ডান রান মুবারক উরু মুবারকের উপরে বসা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বাম রান উরু মুবারকের উপরে। কষ্ট হইতাছে আপনারা? বাম উরু মুবারকের মধ্যে বসা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দুইজন নাতি বসা, এমন টাইমে আমার নবীজির দরবারে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি, এই দুইজন নাতির মধ্যে একজন নাতিরে নাকি আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। আমার নূরের নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার দুইজন নাতির একজনরে আমি দিতে চাই না, আমার আল্লাহর কাছে বলো আমি নবীর দুইটা সন্তান তৈয়ব এবং তাহের, এই দুইটা সন্তান থেকে একটা সন্তান যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়। এবার নিয়ে গেলেন হযরতে তৈয়বকে। এবার হঠাৎ করে আরেকদিন হযরতে জিব্রাইল আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি থেকে একজন নাতিকে আমার আল্লাহর কাছে দিয়ে দেওয়ার জন্য। হযরতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, হে জিব্রাইল, আমার একটা সন্তান আছে, আমার একটা সন্তানকে নিয়ে যাও, তবু আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইয়া দাও আমি আমার দুইটা নাতিকে দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের চাইতে আপনি কেন নাতিকে ভালোবাসেন? বলে কেন ভালোবাসি একটু মনোযোগ দিয়া শোনো রে আমার এই নুরালাপুরের বাবারা, হোমনার বাবারা, কুমিল্লা হোমনার বাবারা, মনোযোগ দিয়া শোনো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা একটা করে সন্তান নিয়ে গেলেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা সন্তান আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীজির একটা কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। আরে জিব্রাইল, আমার সন্তান একটাকে দিলাম কোনো বিনিময় চাই নাই, আমার সন্তান দুইটাকে দিলাম কোনো বিনিময় চাই নাই। এখন আমি নবী বলতেছি আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান রে নিয়ে যাইবা, তবে আমার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতেও চাই না। যাও যাও, কবুল করলাম, আমার ইমাম হাসানকেও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসানকে এখন নেওয়া হবে না। বলে কখন নেওয়া হবে? হযরত ইমাম হাসানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বিবাহ করার পরে, সন্তান জন্মগ্রহণ করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান রূপী মুনাফিকরা যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, এমন মানুষগুলো ইমাম হাসানরে বিষপান করাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদের বিষপান করানোর সাথে সাথে আপনার নাতি ইমাম হাসান ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে। আমার নবী
নবী ডাক দিয়া কয়, হে জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কলিজার টুকরা নবীর নাতিরে যখন নিয়ে যাইব, এদেরকে দ্বারা শাহাদাত করাইব, আমার আল্লাহকে আমি নবীরে কোনো বিনিময় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে, শাহাদাত বরণ করলে, আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দিয়ে দিবে। আর ইমাম হাসান বড় হওয়ার পরে ডাক দিয়া কয়, আমার শাহাদাতের বিনিময় আমি চাইব আমার নানার লক্ষ লক্ষ গুনাহগার কোটি কোটি উম্মত, সকল উম্মতকে আমার আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জবান খুলে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দুইজন ছেলেও গেল, একজন নাতিকেও নিয়ে যাওয়ার অনুমতি, কিন্তু এবার চতুর্থবার আমার নবীর কাছে আল্লাহ জিব্রাইল রে পাঠাইল। জিব্রাইল, ও জিব্রাইল, আমার আল্লাহ খবর পাঠাইছে কি, আমার একটা নাতিরে তো নিলা, আর একটা নাতিরে নেওয়ার নাগিলা গিয়ে আমার আল্লাহ খবর পাঠাইছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য আমার আল্লাহ খবর পাঠাইছে। বলে কখন নিয়ে যাইব? বলে আপনি নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না, আপনার আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন এমন হাওলা করলেন, এই সংবাদ শোনার সাথে সাথে আমার নূরের নবী রহমতের নবীজির ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর ইমাম হুসাইন, আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। নবী আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন টাইমে মা ফাতেমা জোহরা আমার নবীর সামনে দিয়া মসজিদে নববীর সামনে দিয়া যাইতেছে। মা ফাতেমা তাকে দেখতেছে আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করে। মা ফাতেমা জোহরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে এক একটা হাকিকত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি বলবেন নি আমার এই দুইটা সন্তানের মধ্যে আপনি একজনের ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, আরেকজনের গলার মধ্যে চুম্বন করলেন। ও মায়ের নবী গো, এই চুম্বন করার হাকিকতটা কি? আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন, আর কান্না করে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, শোনো রে ফাতেমা, আমার আল্লাহ খবর পাঠাইছে আমার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কারবালার ময়দানের আগে কুফা নগরীতে একবার দুইবার তিনবার করে বিষ পান করাইব। আমার নাতি ইমাম হাসানরা যেন বিষক্রিয়া আঘাত করে না মারতে পারে, আমি নবী ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুম্বন করি। নবী আমার দুনিয়ার জমিনে তাক অবস্থায় কথা বইলা গেছে, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে একবার দুইবার তিনবার করে করে 6 বার বিষ খাওয়াইছে। আল্লাহর কসম, ওই বিষক্রিয়া ইমাম হাসান রে মারতে পারে না, কারণ নবীজির ঠোঁট মুবারক লাগছে। কারণ ওই নবীজি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওই নবী রহমতের নবী, রহমতের নবী ঠোঁট মুবারক যেখানে লাগছে ওই জায়গায় বিষও মারতে পারে না। বলে হুজুর ইমাম হাসান রে তো বিষ পান করাইছে। হ্যাঁ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে 7 বার বিষ পান করাইছে। 7বার বিষের সাথে সাদা পাথর গুঁড়া কইরা ওনার শরবতের সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে। ওই পাথরের বিষক্রিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে। এই কথা বলার সাথে সাথে ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা সন্তানকে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। এ নুরালাপুরের বাবারা, এ নুরালাপুরের বন্ধুরা, যেই মা বাবার উম্মতের জন্য নিজের সন্তানকে হাওলা করে দেয়, ওই মা শুধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমার হুসাইন নাকি কারবালার ময়দানে নামাজ পড়বো 2 রাকাত, 2 রাকাত নামাজের সেজদা 3টা 4টা। ও আল্লাহ, আমার হুসাইন তো 4টা সেজদা কারবালার ময়দানে দিতে পারবে না। 3টা দিবে, 3টা। কয়টা দিবে?
কারবাল ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা সেজদা দিছে। যখন 3 নাম্বার সেজদা দেয়, মারওয়ান ইবনে ইয়াজিদ একটা লোক ডাক দিয়ে কয়, ইমাম হোসাইন যদি চতুর্থ সেজদাটা দেয়, ইমাম হোসাইন সেজদাটা দিয়ে নামাজটা শেষ করা যদি ওঠে, তার তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের ইমানি শক্তির পাওয়ার হইল আল্লাহু আকবার। আল্লাহু আকবার কয়ে তরবারি চালাইবো, সব শেষ হয়ে যাবে। ফিলিস্তিনের কত মুসলমানরে মারতাছে, এদের বুকের ভিতরে বন্দুক ঠেকাইয়া দেয়। ফিলিস্তিনের মুসলমান বন্দুক ঠেকাইয়া বুকের মধ্যে নিয়া আল্লাহু আকবার কয়ে বন্দুক ঘুরিয়া পাথর মাইরা তাদেরকে মাথা ফুটে এলাম। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। কত কষ্ট পাইতাছে ফিলিস্তিনের মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আমার হোসাইন তো সেজদা দিব 3টা, আচ্ছা একটা সেজদা বাকি থাকবো, আপনি আল্লাহর কাছে কোন আল্লাহ যেন আমার হোসাইন রে ওই ময়দানে মাশরে আরেকটা সেজদার সুযোগ কইরা দেয়। নবীজি আল্লাহর কাছে কইছে, আল্লাহর কাছে কইছে। আর ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম আমি ওয়াদা করছি, আমার বাকি একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দেওয়ার ব্যবস্থা হবে। ওই সময় আমি ইমাম হুসাইন একটা সেজদা দিব, ওই সেজদা দিয়ে আমি ইমাম হুসাইন ততক্ষণ মাথা উঠাইতাম না যতক্ষণ আমার নানার একটা উম্মত জাহান্নামে থাকবো। ওই উম্মতরে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলবেন না মারহাবা? মারহাবা। তো চিন্তা করেন একটা সেজদা কত গভীর হবে, কত গভীর হবে। আর ওই মা সন্তানরে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, ওই সন্তানকে নবীর উম্মতের জন্য দান করে দিছে। আর আজকে আমাদের এই নুরালাপুর সহ কত এলাকার কত সন্তান আছে, তার মা তার ভালোবাসা সব ধন সম্পদ দিয়ে দেওয়ার পরে মা বাপ পায় না। কথা বলেন না কেন? মা বাপ সন্তানরে বিয়ে করানোর পরে যেন 2 ভাই 3 ভাই ঝগড়া না হয়, জায়গা জমি ভাগ করে দেওয়ানোর পরে মা বাপ আর এই ফুতের ঘরে ভাত পায় না, গুজ্জা খাওয়ান লাগে। মা বাপ সম্পদ ভাগ করে দেওয়ার পরে এই মা বাপরে তোমরা জুদা করে দাও। লজ্জা থাকা উচিত সন্তানদের, যারা মা বাপকে জুদা করে দেয়। তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে জুদা করে দাও, ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে ঝগড়া লইয়া জাগা লইয়া ঝগড়া লাইয়া তুমি তোমার মা বাপরে আলাদা করে দাও। তোমার মা বাপ এই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, এই ঘরে 10 দিন ভাগ করে খানা খাওয়া লাগে। তোমরা 4 ভাই 5 ভাই, তোমরা মা বাবা 2 জন, তোমরা 5-6 ভাইরে খাওয়াইতে পারছে, আর তোমরা 4-5 ভাই মিলা তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। আমার বাবারাম, ওই মা বাপরে জুদা করে দাও কেন? আমার কাছে একটা প্রশ্ন সব সময় থেকে যায়, সব সময় আমার কাছে থেকে যায় রে বাবা। এ সন্তান, তুমি যে তোমার মা বাপকে জুদা করে দিলা, তোমার ভাইয়ের সাথে ঝগড়া কইরা দ্বন্দ্ব কইরা 10 দিন 5 দিন করে করে ভাগ করে দিছ, 1 সপ্তাহে ভাইয়ের ঘরে, 1 সপ্তাহে ভাইয়ের ঘরে। 7 দিন মা বাবা খাবার খায়, 7 দিন মা বাবা খাবার খাওয়ার পরে 8 দিনের দিন যদি ভুল করে মা বাবা তোমার ঘরে যাই ইশারা দিয়া কয়, কে আমার ঘরে খানা নি, কই অন্য ঘরে পাঠাইয়া দাও। কেমনে তুমি তোমার মা বাপ এগুলা করতে পারো? আমার কাছে বড় চিন্তার বিষয় মনে হয়। এ সন্তান, তুমি তোমার মা বাপকে জুদা করবা না। মা বাপ বুড়া হয়ে গেলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বা কোন সময় কোন তরকারি দিয়া খাবার খাইব মা বাবার মনে থাকে না, কোনটা ভালো লাগে মা বাপ জানে না। মা বাপরে 2-3 ভাই জুদা না করে দিয়ে 1 ঘরে খাবার খাইতে দিবা, আর 3 ঘর থেকে 3 রকমের তরকারি মা বাবার সামনে দিবা। ওই মা বাবা যেটা দিয়া মন চাই ওই মা বাবা সেটা দিয়া খাবার খাবে। তুমি ভুলে গেছো তোমার মা বাবার কষ্টের কথা। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে একটা তোমার খাওয়াইছে, একটা তোমার বাপেরে খাওয়াইছে, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা দিয়া ভাত খায় নাই, আলু ঝোল দিয়া ভাত খাইছে।
মায়ের মাছের টুকরাটা রাইখা দিত আমার ফুতে আমার মাইয়া রাত্রবেলা মজা কইরা ওই তরকারিটি দিয়া ভাত খাইব। কিন্তু আজকে তোমার অনেকে আছো, তোমার মা কবরে, বাবা কবরে, মা বাপরে একটা লোকমা ভাত তুমি খাওয়াইতে পারো না, তোমার টাকার অভাব নাই, তোমার ঘরে শত শত মেহমান। তোমার আব্বা জান চিরা লুঙ্গি পরে ঈদের দিন নামাজ পড়ছে, পুরান পাঞ্জাবি আয়রন করে ধুইয়া নামাজ পড়ছে, কিন্তু তুমি সন্তান রে দামি লুঙ্গি কিনা দিছে, দামি জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি জিগাইতে, আব্বা আপনি দিয়ে একটা দামি লুঙ্গি কিনা পরেন না, ঈদের দিনকে আপনি নতুন জামা কাপড় পরবেন না? আব্বা মুখ খুইলা কইতো, ফুত এখন কি আর আমরা ঈদের বয়স আছি না? আব্বা অভাবের কথা কইতো না। এখন তোমার কাছে লাখ লাখ টাকা, আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, এমন টাকা দিয়া তুমি কি করবা? মা বাপরে খাওয়ানো ভাগ্যের বিষয়, মা বাপরে দুধা করে দিও না। আজকে এখান থেকে বাড়িতে যে পাউডির দেরা মাপ যাইবার কইবা, মা 3 ভাইয়ের ঘরে খানা খাওয়া লাগবে না, আজকে থেকে আপনি 3 বেলা আমি সন্তানের ঘরে ভাত খাইবেন। ও মা 3 ভাই আপনারে খাবাক কি না খাবাক এটা আমার দেখার বিষয় না, আপনি আমার ঘরে খানা খাইবেন। মা বাপরে খাওয়ানি লইয়া বাগাবাগি হয়, মা বাপরে ঘরের মধ্যে খাওয়ানি লইয়া টানাটানি হয় না। হে সন্তান, যারা তোমরার মা বাপরে জুদা করে দিয়া রাখছ, মা বাপরে আলাদা করে দিয়া রাখছ, পারলে দেও তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামীম রেজা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ খুলা বলছে তোমারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। আল্লাহর নবী কয়, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এমন 1000 10,000 মাহফিলে বসতে পারবা, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আল্লাহর কসম তোমার মাহফিল কাজে লাগবে না। সন্তানের দল, আম্মা আব্বার কদম ছাইরো না, আম্মা আব্বার কদম ছাইরো না। আম্মা আব্বার লগে কেউ যদি এমন কোনো অন্যায় কইরা থাকো, আম্মা আব্বার পাগুলার মধ্যে দইরা দইরা মাপ চাইবা। এই মাপ চাওয়ার কথা যদি তোমাদেরকে বলা হয়, তোমরা অনেকে বলবা হুজুর মাপ চাইমু দূরের কথা, আম্মা আব্বার 2 ঈদে আমি পায়ে ধইরা সালাম হইতো করি না। আম্মা আব্বার 2 ঈদে পা ধইরা সালাম করো না, বলে কেন করো না? আমার কাছে শরম লাগে, মা বাপরে প্রত্যেক দিন দেখি। আর আল্লাহর নবী কয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পা ধইরা শুধু সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। ও হুজুর, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে কি শিরিক হবে না? আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে কি গুনাহ হবে না? আল্লাহর নবী কয়, না না না, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে গুনাহ হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলা তো আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ও হুমনা নুরালাপুরের বাবারা, কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছনি? আমার মনে হয় না 10-15 জন সন্তান এখানে পাওয়া যাবে। আজকে ওয়াদা করো আম্মা আব্বার কদমে চুম্বন করবা। আল্লাহর নবীর সাহাবীর নবী কয়, আম্মা আব্বার পায়ে চুমা দেওয়া মানে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো মা বাবার লগে কোনো অন্যায় করি নাই, আমি কি আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইব নাকি? হ্যাঁ, মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। আম্মা আব্বার লগে অন্যায় না করলেও মাপ চাইবা, আম্মা আব্বার পায়ে ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ছোট হয় না। মা বাবার কদমে যেই সন্তান নত হইয়া যায়, আমার আল্লাহ সমস্ত জগতে ওই সন্তানের মাথা উঁচা করে দেয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আজকে বাড়িতে যায় মা বাপের পায়ে ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি কোনো অন্যায় করি না, আমিও চাইবো। হ্যাঁ চাইবা। এই মাহফিল আজকে এত সুন্দর করে সাজানো হয়েছে, মাহফিল সফল তখন হবে যখন আগামীকালকে নুরালাপুরের দোকানে বৈশা মুরব্বীরা কইব, হুজুরের ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও মাপ চাইছে। তখন মাহফিল সফল। আগামীকালকে যখন এলাকার মহিলারা একজন আরেকজনের কাছে কইব, শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে,
আমার সন্তান মাপ চাইছে, সন্তান মাহফিল তখন সফল হবে, আর নচেত আমার মনে হয় না মাহফিল সফল হয়েছে কিনা এটার গ্যারান্টি আছে। বলে হুজুর কেন এমন কথা? কারণ ওই মা বাবা হইল আল্লাহর কাছে সবচাইতে প্রশান্তির জিনিস। বলে হুজুর কেমনে? আল্লাহর নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। মা বাবার সন্তুষ্ট করো, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব। হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? এ সন্তান, মায়ের কথা কি তোমার একবারও মনে পড়ে না? আব্বার কথা কি তোমার একবারও মনে পড়ে না? তোমার আব্বা আম্মাই অন্ধকার কবরে। আজকে আনোয়ার নামক একটা ছেলে কল দিছে আপনাদের রামপুর থেকে, ফোন দিয়া কইছে হুজুর আমার আব্বাই আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। আপনি আজকে নুরালাপুর মাহফিলে যাবেন, আমার বাড়ি রামপুরে, আপনি আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন। আমি জিগাইলাম আনোয়ার ভাই আপনি আপনার মা বাবার জন্য দোয়া চান, আপনার মা কি জীবিত না মৃত? বাবা কি জীবিত না মৃত? আনোয়ার ভাই কয় হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি বিদেশে আসছি লাখ লাখ টাকা কামাই করি, হুজুর কত মানুষ আমার ঘরে খায়, আমি আমার মার একটা লোকমা খাবার খাওয়াইতে পারি না। সৌদি প্রবাসী আনোয়ার ভাই শুধু কয় হুজুর আমার সন্তান দামি খাবার খায়, আমার সন্তান ভালো খাবার খায়, আমার স্ত্রী ভালো খাবার খায়, আমার স্ত্রী সুন্দর জামা কাপড় পরে, আমারও তো মনটা চায় আব্বার বয়সী মুরব্বীরারে দেখি আমার আব্বারে দেখি না, আমার আব্বারে সুন্দর একটা জামা পরাইতাম। এমন অনেক প্রবাসীদের মনের মধ্যে কষ্ট, কারণ তাদের মা নাই, তাদের বাবা নাই। এরে প্রবাসীর দলেরা বিদেশের জমিনে তাইকা মার ভালোবাসা অন্তরে, এর এলাকার মানুষ বিদেশের জমিনে তাইকা মা বাবা অন্ধকার কবরে। কিন্তু আগে যদি তুমি কুমিল্লা থাকতা, মা যদি এই নুরালাপুর থাকতো, মোবাইলে ভিডিও কলে মার সঙ্গে কথা বলতা। তুমি যদি বিদেশে থাকতা, সৌদি আরব, ওমান, কাতার, আবুধাবি, মালয়েশিয়া, যেখানে থাকতা, আম্মা আব্বা বাড়িতে থাকলে ভিডিও কলে কথা বলতা। কিন্তু এখন মা কবরে বাবা কবরে, ভিডিও কলে কথা বলার কোনো সুযোগ নাই। আব্বারে নিজ হাতে শোয়া দিয়ে আসছো, আব্বার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই। একটাবার কি তোমার মায়া লাগে না? একটাবার কি তোমার মায়া লাগে না? বলে হুজুর আমার মায়া লাগে, আব্বা আম্মা কবরে, আমি কার কাছে মাপ চাইব? আব্বা আম্মা যেহেতু কবরে, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া হাতরা তুই না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করো। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি আম্মা আব্বার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানের দলেরা মা বাবা যদি কবরে থাকে, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবা। তোমার বাবা কবরে কেমন আছে তুমি জানো না, আম্মা কবরে কেমন আছে তুমি জানো না। আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় যাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দেই কোন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহর দরবারে ফরিয়াদ, যাদের বাবা মা কবরে, আব্বা আম্মার কবরে যেন আল্লাহ নাজাতের ফয়সালা করে দেয়। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে জোরে কোন আমিন। আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা নবীরে দাঁড়ায়া সালাম দেয়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। যেহেতু
তো এতক্ষণ বসে থাকতে পারছেন, মুনাজাত পর্যন্ত থাকতে পারবেন, ঠিক না? তাহলে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। তারা তাবারুক দেওয়া শুরু করবে, সবাই মোহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান। আর জবান খুলে জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ, দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসি গেলে তুফান ভাঙবে না ঘরের বান, আসি গেলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজ জঙ্গলাই, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আসি গেলে তুফান ভাঙবে না ঘরের বান, আসি গেলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজ জঙ্গলাই, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চিঠি দাও না পত্র দাও না, নাও না কোন খবর, চিঠি দাও না পত্র দাও না, নাও না কোন খবর, মনের সাথে মন মিলাইতাম পাইলে তোর লাগল পেশোয়ারি, মনের সাথে মন মিলাইতাম পাইলে তোর লাগল আমার পেশোয়ারি রে, পাইলে গলাই দিতাম মালাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ রে পাইলে গলাই দিতাম মালাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেখলে তারে ভালো লাগে নইলে বারে রে, দেখলে তারে ভালো লাগে নইলে বারে, আমার মুর্শিদ রে পাইলে রে গলাই দিতাম মালাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যে তোর প্রেম মরা, আমি যে তোর প্রেম মরা, চাইয়া দেখলা এক নজর পেশোয়ারি অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ, পেশোয়ারি অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যেই দিকেতে গোরাই গোয়াকি সেই দিকে ঘোরাইলে দেখি আমার আবু সাইদ চাঁদের ছবি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যেই দিকেতে গোরাই গোয়াকি সেই দিকে ঘোরাইলে গো দেখি আমার পেশোয়ারির ছবি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেখলে ছবি পাগল হবি ঘরে থাক
রাখতে পারবে না লোহারে বা নাইলার কাঞ্চা সোনা মাশাল্লাহ লা আল্লাহ মুর্শিদ গুণ মনি গো লোহারে বা নাইলার কাঞ্চা সোনা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া আমার আবু সাইদ পেশোয়ারি মুর্শিদ গো লোহারে বা নাইলার কাঞ্চা সোনা মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোমার মুখের গোহাসি একবার দেখা আমরা মুর্শিদ পাগল হইয়া সে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার মুখের গোহাসি একবার দেখা আমরা দয়াল পাগল হইয়াছি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মদ আলী পেশোয়ারের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ কইরা সেই পান মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে বলিব গো আবু সাইদ পেশোয়ারি তোমার মুখের হাসি মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনো কথা আছে না? চৌধুরী সাহেব কোনো বক্তব্য? اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة মাবুদো মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন নূরালাপুর মোহাম্মদ মুসলিম মিয়ার বাড়িতে পীরে তরিকত মুনাজির আজম হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহি আলাইহির স্মরণে 10তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা আলেম সমাজ বিশেষ করে যুবক ভাইয়েরা পর্দা নসিনী আমার মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা সহ পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন চাই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না রে আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ ও আল্লাহ আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আজকের মুনাজাতে অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা মেঘে ভিজা রোদে পুইরা সন্তানরে মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বাবাই অন্ধকার কবরে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে এমন
কত সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, জানি না আজকের প্যান্ডেলে কোন হতভাগা জানি মার কবর দিয়া হাত বাড়াইছে। মহিলা প্যান্ডেলে কত মা বোনেরা মা বাবারে হারাইয়া হাত বাড়াইছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত প্রবাসীরা মা বাপরে কবর দিয়া হাত বাড়াইছে। আম্মায়া আছে যারার কবরে, কন্যা আম্মায়া আছে যারার কবরে, মায়ার নজর করেন আল্লাহ তারারে। মায়া বা সইলা গেছে আল্লাহ তারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। রব্বুল আলামিন আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকে আছে মা বাপ দুইজন নাই, জনমের এতিম। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বা বেঁচে থাকলে খেদমত করার মতো তৌফিক দান করো। ও দয়াল, ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ বিশেষ করে দাদার বংশ, দাদির বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশ সহ এমনভাবে যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশের জমিনে আছে, বাংলাদেশে মা স্ত্রী পুত্র সন্তান সন্ততি রাইখা দিয়া দেশের মায়া ত্যাগ কইরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে গো আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়ায়, স্বামী বিদেশে সন্তান বিদেশে, মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ প্রত্যেকের সন্তান স্বামী যারা বিদেশের বাড়িতে তাদের প্রত্যেককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমদের জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ জালেমের জুলুম থেকে তুমি উদ্ধার করো আল্লাহ রব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে। আলিপুরের কলিজার টুকরা হাফেজ মোহাম্মদ ইয়াসিন আত-তাহিনী আল্লাহ জেলখানার জমিনে আছে মাজলুম, তার বাবা দোয়া চাইছেন আল্লাহ ইয়াসিনকে একটা সুন্দর ফয়সালার মাধ্যমে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীর বাগান মাদ্রাসা সাজাইছে, ওই মাদ্রাসা পরিচালনা করতে যাইয়া হিংসুকদের হিংসাত্মতার শিকার হইয়া ইয়াসিন এখন জেলখানায়। তার কলিজার টুকরা বাবা মা, তার কলিজার টুকরা স্ত্রী সন্তানরা আল্লাহ ইয়াসিনকে জেলখানার মধ্যে রাইখা তারা এখন এতিমের মতো আছে রে আল্লাহ। এই সন্তানটারে মুক্তি দাও, তার পরিবারের দায়িত্ব গ্রহণ করার তৌফিক দাও, মাদ্রাসাটার সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো। তার স্ত্রী সহ আব্বা আম্মাদের কলিজার মধ্যে শান্তি নাই আল্লাহ, সুন্নিয়তের খাদেম বানায় আবার তার দেশের মধ্যে ফিরে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। বিশেষ করে মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে এমনভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে। আখিরি ফরিয়াদ মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে জবানে পড়াইয়া দিয়ার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।